বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। আমি বানাবো মোরলা মাছের ঝাল। প্রথমে আমি বাজার থেকে ছোট ছোট মোরলা মাছ কিনে এনেছি। মোরলা মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ মাখিয়ে রেখে দিলাম। এরপর এই মাছের মধ্যে একটা বড় পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচনো, 1 চামচ মতো আদা রসুন লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ ও 2 চামচ সর্ষের তেল। এরপর আমি সবকটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি কড়াইতে 1 চামচের একটু বেশি সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। ফ্লেমটা আস্তে দিয়ে তেলের মধ্যে 2টো তেজপাতা ও 1 চা চামচ গোটা জিরে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি এই আলুগুলোর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকা সরিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকা সরিয়ে আমি দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে শুকনো শুকনো করে নিলাম। শেষে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আমি আলু আর মাছে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার ঝাল ঝাল মোরলা মাছের রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এই রেসিপিটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ও শেয়ার করো। চলো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। Hey, how is it like to be jobless at 25? You still didn't make it and you sleep alone. Aren't you cold on your own? I don't wanna hear your voice, I have enough with mine. And every time I listen, I die a little more inside. Why do I feel so awkward explaining what I do? I am not building this dream for two. And then I see all my friends settling down and moving on. And they ask me, hey man, what do you do? What's going on? I know I'm walking a path where there is nobody, but it's the only one I know. So I'll keep on rolling on my own.